এসেছি একটি নতুন টপিকস নিয়ে। গাইস, এই টপিকসটি আপনারা অবশ্যই ফলো করবেন। এতে দেখবেন আপনাদের ফুল ফল ভেষজ গাছে এবং সেই সঙ্গে বিভিন্ন ধরনের শাকসবজির গাছে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে। তো গাইস, চলুন আমরা দেখে নিই। গাইস, ফিরে আসলাম দীর্ঘ 10 দিন প্রতীক্ষার পর। দেখুন গাইস, সকল ইনগ্রিডিয়েন্টসগুলো ডিকম্পোজড হয়ে গিয়েছে। এবারে গাইস, আমি এখানে সকল উপাদানগুলো এখান থেকে উঠিয়ে নিচ্ছি। গাইস, এই লিকুইডটি আমাদের সকল গাছে ব্যবহার করার উপযোগী হয়ে গিয়েছে। তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে এই লিকুইড ব্যবহার করতে হয়। আমরা যদি ডিরেক্ট এ সকল লিকুইড আমাদের গাছে ব্যবহার করি তবে আমাদের গাছের উপকারের থেকে ক্ষতি সাধনের পরিমাণই বেশি হবে। এজন্য গাইস, আমি এখানে 10 লিটার অ্যামাউন্টের পানি নিয়ে নিয়েছি এবং এই 10 লিটার পানির সঙ্গে 2 লিটার পরিমাণে এই সলিউশনটি মিশিয়ে নিচ্ছি এবং এই সলিউশনটি সম্পূর্ণরূপে মিশ্রণ করেই আমরা সকল গাছে ব্যবহার করব। তাহলে চলুন আমরা গাছে প্রয়োগ করি। সর্বপ্রথমে আমি যে সকল ড্রাগন গাছ প্রপাগেশন করেছি সে সকল ড্রাগন গাছে দিয়ে দিচ্ছি এবং সেই সাথে আমি পেঁপে গাছে প্রয়োগ করছি। এ সকল উপাদান আমাদের যে কোনো গাছে ব্যবহার করলে প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং এবং ফ্রুটিং হবে। গাইস, আমি যেহেতু কন্টিনিউ এইগুলো ব্যবহার করে থাকি সেই কারণে দেখুন বেশ কিছু বেদানা গাছে বেদানা ফুল চলে এসেছে এবং কমলা গাছে প্রচুর ফ্লাওয়ারিং হয়েছিল এবং এই ফ্লাওয়ার থেকে ফ্রুটে পরিণত হচ্ছে। এখানে একটি ফুলও ঝরেনি। এবং গাইস দেখুন, এই পলি ব্যাগে বেশ কয়েকটি বেদানা রয়েছে। এই বেদানাগুলো খুব দ্রুত বড় হচ্ছে এবং এই বেদানাগুলো যেহেতু আমি ন্যাচারাল ওয়েতে ফার্মিং করছি আমার ছাদ বাগানে, তাই এর স্বাদের পরিমাণটা সম্পূর্ণই ভিন্ন। এবং এদিকে ফ্রুট হওয়ার সাথে সাথে ফ্লাওয়ারিংও হচ্ছে। প্রচুর সংখ্যক ফ্লাওয়ার্স আমার এই বেদানা গাছে। এটি মূলত আমি 1 বছর আগে এই গাছটি প্রপাগেশন করেছিলাম। এটি খুব দ্রুত বড় হয়ে গিয়েছে। যেহেতু আমার এই কন্টেনারটি একটি বড় কন্টেনার, সেই কারণে আমি এখানে 2 মগ পরিমাণে প্রয়োগ করব। এবং গাইস, আমি এখানে মালচিং দিয়ে দিয়েছি আমার ছাদ বাগানে পড়ে থাকা সকল পাতার মাধ্যমে। গাইস, এতক্ষণে আমরা বিভিন্ন ধরনের গাছে এ সকল লিকুইড সলিউশন ব্যবহার করলাম। তাহলে গাইস চলুন আমরা এই লিকুইড সলিউশনগুলো তৈরি করে নিই। গাইস, সর্বপ্রথমে আমি এখানে ক্যাবেজ বা পাতাকপির যে নষ্ট লিভগুলো রয়েছে এবং সেই সাথে ব্রাঞ্চেসগুলো রয়েছে সেগুলো আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। গাইস, সকল পাতাকপিগুলো কেটে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি পাতাকপি দিয়ে আমি কন্টেনারটি ফুল করে নিয়েছি। এবারে গাইস, আমি এখানে প্রায় 2 লিটার পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি এবং এই কন্টেনারটিকে একটি ঢাকনার সাহায্যে 10 দিনের জন্য ঢেকে রাখছি এবং এই কন্টেনারটিকে আমি একটি সেমি শেডে রেখে দিব।